আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি একটা ছোটোখাটো জার্নির ভিডিও দেখাচ্ছি। এটা ছিল আমার খুলনা টু আলমডাঙ্গার একটা জার্নির ভিডিও আর কি। বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যাই সেই সময় একটা ভিডিও করা। তো খুব সকালের দিকে আব্বু আর আমি বের হয়ে গেছি। আব্বু আমার সাথে যাবে না, বাট আব্বু আমাকে আগায় দিতে যাচ্ছিল স্টেশনে, আমাকে আগায় দিয়ে চলে আসবে। এটা ছিল খুবই ভোরে, যেহেতু আমার ট্রেন ছিল 6:45-এ, তাই আমরা 6টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের বাসা থেকে স্টেশন প্রায় আধা ঘন্টা লাগে। আর আমার মতে 5 মিনিট আগে যেয়ে বসে থাকা ভালো। তো যাই হোক, এই যে খুলনা সিটিটা ভোরবেলায় অনেক সুন্দর লাগছিল দেখতে, আর তখন খুব ঠান্ডাও ছিল। এই ভিডিওটা আমি আগে বলে রাখি, অনেকদিন আগেরই করা, ভর শীতের মধ্যে। তো এখানে আমি আমাদের স্টেশনটা দেখাই দিচ্ছিলাম, অনেক সুন্দর একটা স্টেশন। খুলনা স্টেশনটা অনেক বড়োভাবে করছে, অনেক সুন্দর। যাই হোক, তো এখানে আমি ছোট একটা ক্লিপ নিলাম স্টেশনের আর কি। ভিতরের দিকে ভিতরের দিকে আসলাম, আর এখানে আমি যে ট্রেনে যাবো আর কি, রূপসা, সরি এটা কপোতাক্ষ ছিল। তো এই যে ট্রেনটা দেখাই দিচ্ছিলাম, এই ট্রেনটাই আর কি যাব। আর পাশে রূপসাও ছিল, রূপসা ট্রেনটা দাঁড়াইছিল। কপোতাক্ষ 15 কি 20 মিনিট পরে রূপসা ট্রেনটা ছাড়বে। এটা ছিল ভিতরে, আর আমি আমার সিট নিয়ে বসে গিয়েছিলাম। আমি যেদিন যাব তার আগের দিনই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম ট্রেনের। আর এই যে ট্রেন ছাড়া শুরু হয়ে গেল, আমি আমার জন্য জানলার পাশে সিটটাই নিয়েছিলাম, কারণ এটাই আমার কাছে কমফোর্টেবল লাগে। বাইরের সব দৃশ্যও দেখা যায়, খুব এনজয় করতে করতে জার্নিটা করা যায়। এই যে এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমি খুলনাকে বাই বাই বলে চলে যাচ্ছিলাম। এই টাইমটা খুবই খারাপ লাগার একটা মুহূর্ত ছিল, যেহেতু বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি, আবার কবে আসবো জানি না। আমার নিজের শহর বলে কথা, তো তখন একটু খুব খারাপ লাগতেছিল। সবাইকে রেখে যাচ্ছি, আব্বু আম্মুকে রেখে। তো এই যে ট্রেনের ভিডিওতে আমি আশেপাশে যে গাছপালাগুলো ছিল ওগুলো দেখাচ্ছিলাম। আর আমি জানলা খোলার একদম সাহস পাইনি, কারণ খুবই ঠান্ডা ছিল। আমার জন্য হয়তো বা পাশের মানুষদেরও সমস্যা হতে পারতো, তাই আমি আর জানলা খুলিনি। আর এখানে যে ক্ষেত এগুলার ভিডিও করতেছিলাম। আর এটা মেবি যশোরের দিকে এসে, কারণ প্রথমে কিছুক্ষণ আমার মন খুব খারাপ ছিল, তাই আমি আর কোনো ভিডিও করিনি। তারপর একটু ক্ষেত খাবারের ভিডিও করে নিলাম। একা একা জার্নি করছি, এই ফার্স্ট টাইম একা একা জার্নি করছি। আসলে নিজেদের জীবনের পথে চলতে গেলে অনেক কিছুই করা লাগে নিজেদের একা একা। যাই হোক, তো এখানে এই যে ভিডিওটা করতেছিলাম, আর আমার খুবই খারাপ লাগছিল।